যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি বাংলাদেশ করতে চাই, তাহলে এই 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবসকে আরো ব্যাপক আয়োজনে পালন করা উচিত। এবং এটা সরকারি যে দলের নেতৃত্বে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের আরো ব্যাপকভাবে এটা পালন করা উচিত। আজকে এই দিবসটি পালনের মাধ্যমে আমাদের ন্যাপ পাশানি এবং জাতীয় গণতান্ত্রিক লীগ তারা জাতির এক খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস পালন করে জাতির কিছুটা হলেও দায়মুক্ত হচ্ছে। এই দিবসটি আজকে হয়তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাণী হয়তো দিয়েছে, কিন্তু এই বাণী দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং আমাদের এটাকে আরো ব্যাপক আমাদের একটি জাতীয় দিবস হিসাবে এটাকে পালন করা দরকার। কারণ হচ্ছে আমরা চাই যেন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সঞ্চারিত করি, প্রসারিত করি এবং আমাদের নতুন প্রজন্মকে ছড়ায় যাক, নতুন প্রজন্ম আমাদের সাহসী দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠুক। তাদেরকে যদি আমরা সাহসী করতে চাই, দেশপ্রেমিক করতে চাই, যদি গণতান্ত্রিক মনা করতে চাই, তাহলে আমাদের যে গণ অভ্যুত্থান দিবসের যে তাৎপর্য, এর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এটা আমাদের সকল নতুন প্রজন্মের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আজকের এই দিবসে যারা আয়োজন করেছে, যারা সংশ্লিষ্ট, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই দিবসের যে তাৎপর্য ছিল যে আমরা একটি দেশ চাই, যে দেশ হবে শোষণমুক্ত, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে এবং যে বাংলাদেশে সকল মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, এইগুলি সুনিশ্চিত থাকবে এবং মানুষের সমান অধিকার সুনিশ্চিত থাকবে। এবং এই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করতেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং এই সরকারের যে এই কাজগুলি আছে, আমরা এইগুলির প্রতি আমরা যার যে অবস্থান থেকে সততার সাথে, দেশপ্রেমের সাথে, স্বচ্ছতার সাথে আমরা যার যে দায়িত্বগুলি পালন করব। এবং তাহলেই আজকের এই দিনে যে শহীদ হয়েছিল মতিউর রহমান, তার আত্মা শান্তি পাবে এবং তার আত্মা তখনই খুশি হবে যদি আমরা এই লক্ষ্যগুলি সামনে রেখে দেশকে ভালোবেসে যদি আমরা প্রকৃতপক্ষে যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য যে কাজ করি, তখনই একটি সুখী সুন্দর বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হবে, তখনই এই মতিউর রহমানের আত্মা শান্তি পাবে। এবং এই মতিউর রহমানের বেহেশত কামনা করে, তার আত্মার মাগফিরাত কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, আমাদের ভাষা আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা শাহাদত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমরা সকলে যার যার অবস্থান থেকে সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু আদর্শে বাস্তবায়নে সচেষ্ট থাকবো, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ।